গুড মর্নিং ফ্রেন্ডস, সকলকে জানাই অসংখ্য ভালোবাসা আমার চ্যানেলে অপ্রতিম ফিল্ম অফিসিয়ালে। তো একটু এসেছি আজকে বক্রেশ্বরে চিনপাই। তো আমরা কীভাবে এসেছি না এসেছি সেগুলো সব সময় বলবো। তার আগে তোমাদের ইন্ট্রো দিয়ে দিই। আমাকে যারা দেখছো অতি অবশ্যই অনেকদিন ধরেই চেনো। তো ব্লগ আসছে একটু লেটে, কারণ অনেক জায়গায় শ্যুট করতে হয়, তার জন্য আমাকে ডাবিং করতে হয়, এডিটিং করতে হয় এবং ভয়েস দিতে হয়। সে সমস্ত করতে একটু টাইম লাগে, আর তার সঙ্গে আমি জব করি, তার সঙ্গে ফাঁকে এই কাজ করি। তো যাচ্ছি, দেখো গাড়ি নিয়ে যাচ্ছি। তো গাড়ি নিয়ে অবশ্যই বুঝতে পারছো চারিদিকে গাড়ির আওয়াজ। তো এখন যাচ্ছি চিনপাই বক্রেশ্বরে। কীভাবে যাচ্ছি না যাচ্ছি সেটা তোমাদেরকে অবশ্যই জানাচ্ছি। এখন আছি পাণ্ডবেশ্বর। আমি গাড়ি ছেড়েছিলাম দুর্গাপুর থেকে ভায়া গেছি দুবরাজপুর, অর্থাৎ ইলামবাজার হয়ে গেছি। ঠিক আছে, সেরকমভাবে রাস্তা দিয়ে যাচ্ছি। হ্যাঁ, ইলামবাজার হয়ে যেতে পারো, সবচেয়ে সুবিধা হবে পানাগড় হয়ে ইলামবাজার ঢুকতে পারো। ঠিক আছে, এটা দার্জিলিং মোড় বলে জলপাইগুড়ি শিলিগুড়ি যাওয়ার রাস্তা, সেটা ধরে যেতে পারো। আমরা সেখানে গাড়ি চালিয়ে যাচ্ছি, এখানে আমাদের কাজ আছে, সেই জন্য সেখানে গাড়িটা পুরো রোডটা কিছুটা তুলে ফেলেছি। বাকি যেটা আমরা না সব ভিডিওতে দেখতে পাবে। অনেক বড় লেন, অনেক বড় ভিডিও, এটা লং ভিডিও। তো আশা করছি এই বড় ভিডিওটা যত্ন সহকারে তোমরা দেখতে করো না, যাতে তোমাদের কাছে খুব ভালো ভালো তোমার ভিডিওটা এরকম বিভিন্ন জায়গায় ব্লগ আসবে, গাড়ির ভিডিও আসবে, বাইক ভিডিও, রাইডিং ভিডিও। আমরা গাড়িতে যাচ্ছি, দেখতে পাচ্ছ রাস্তা এখন আপাতত ঠিক করেছে আমাদের দার্জিলিং রাস্তাটা, যাওয়ার রাস্তাটা। ওয়েট করে গিয়ে উঠবো, ঠিক আছে, হয়ে আমরা চিনপাই চলে যাবো বক্রেশ্বর। ঠিক আছে, তো আমি ভাবলাম ভয়েস দিয়ে দিচ্ছি তোমাদেরকে। তো রাস্তাঘাটে অনেক সময় আওয়াজ ছিল, গাড়ির হর্ন পাচ্ছ শুনতে। তো এটা এখন প্রচণ্ড জ্যাম, এখন সামনে ইলেকশন চলছিল, সেই জন্য যাই হোক ঢুকছি। সবে তো যাচ্ছি চিনপাই, এবার পৌঁছে গেলাম চিনপাইয়ের কাছাকাছি জায়গায়। তো সেটা বক্রেশ্বর থেকে দুবরাজপুর থেকে কিছুটা অংশ বক্রেশ্বর যাওয়ার রাস্তাটা থেকে তো ডান দিকে ঘুরে যাবে। তো এখন আমরা ড্যাম্পের উদ্দেশ্যে যাচ্ছি। সামনে চিনপাই রেলওয়ে স্টেশন আছে, চিনপাই রেলওয়ে স্টেশনে নেমেও তোমরা যেতে পারো ড্যাম্পে। খুব ভালো রকম জায়গা, ঘুরতেও পারো, এবং এখানে খুব সুন্দর পার্কও আছে ঘোরার মতন। তো আমি সব কিছু তোমাদের তুলে দেবো, এবং সুন্দর মতো ইনফরমেশান আমি পেয়েছি সেইগুলো ইনফরমেশান তোমাদের দিচ্ছি। আর এইখানে যেভাবে এখন যাচ্ছি দেখতে পাচ্ছ, এটা জাস্ট বাঁ হাতে ঢুকতে হবে। ড্যাম্পের রাস্তা দেখাচ্ছে চিনপাই ড্যাম যাওয়ার জন্য। চিনপাই ড্যাম যখন যাচ্ছিলাম তখন চারিদিকে পুরো জঙ্গল দেখতে পাচ্ছি, এবং তার সঙ্গে গাছপালা, খুব সুন্দর পরিবেশ এবং গ্রাম্য পরিবেশ। চিনপাই যেতে গেলে অতি অবশ্যই গ্রাম্য পরিবেশটা আমরা উপভোগ করতে পারবে। তার সঙ্গে কংক্রিট রাস্তা এবং পিচ রাস্তা দুটোই সংমিশ্রণ আছে। এখন রাস্তাটা খুব ভালো করেছে, এর আগে শুনছিলাম কংক্রিট রাস্তাটা ভালো ছিল না, গ্রামে কাঁচা রাস্তা ছিল, এখন পাকা রাস্তা করেছে। তো তোমাদের কোনো অসুবিধা হবে না। তো আমি একটু তোমাদেরকে দেখাচ্ছি, ভালো মতন করে দেখো। তো হঠাৎ করে ফোনটা নিয়ে একটু ভাবলাম ক্যামেরা শ্যুট করি তোমাদেরকে। খুব সুন্দর রাস্তা পেলাম, তার সঙ্গে একটা বজরংবলী পতাকা দেখতে পাবে, তারপরে ঠিক সোজা ঢুকে যাবে চিনপাই। এই দিক দিয়েও তোমরা দুর্গাপুর যেতে পারো এই রাস্তা দিয়ে। তো চারিদিকে দেখাচ্ছি তোমার জঙ্গল আর জঙ্গল মতো গাছে ভর্তি অভয়ারণ্য। তো ভালো লাগলো, পরিবেশটা খুব ঠান্ডা, গরমকালে অতি অবশ্যই এখানে আসতে পারো। এই গাছের সুন্দর এরকম পরিবেশ, শান্তি জায়গা, নিরিবিলিচ্ছন্ন। এখন ওয়েলকাম টু বক্রেশ্বর ড্যাম লেখা আছে, এবং চিনপাই ড্যামই বলে দুভাবে। এবার যারা যারা দুবরাজপুরে থাকো তারা অবশ্যই জানবে, যারা বীরভূম জেলার বাসিন্দা। ঠিক আছে, তো এখন এন্ট্রি পয়েন্ট পেলাম ঢোকার মতন, গেটটা খুলে দিল। তো যাচ্ছি, যেতে যেতে তোমাদের সামনে ভিডিও শ্যুট করছি। তো ড্যাম্পে যখন যাচ্ছি, ওটা কিছুটা দেখতে আমাদের মানে বাঁকুড়া জেলার মুকুটমণিপুর যেরকম দেখতে হয়েছে, ঠিক সেরকমই দেখতে। ঠিক চারিদিকটা নদী, তার সঙ্গে ড্যাম্প, এবং সে ড্যাম্পে এমনভাবে করেছে, রাস্তাটা বানিয়েছে, তার জন্য সত্যি দেখতে অপূর্ব সুন্দর লাগছে। সকালবেলায় যাচ্ছি 6টা-8টার সময়, ঠিক আছে, সুন্দর লাগছে। আর দেখতে পাচ্ছি রাস্তার এই সাইডটা পুরো ব্যারিকেড করা আছে, এবং এটা হচ্ছে ড্যাম্পের মতোই রাস্তা। মানে যেহেতু এখন ডিজাইনের হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের কাজ আছে, সেটা নিয়ে করব, সেটা না হয় পরে জানাবো, বুঝতে পারবে। তো তার আগে আমি ড্যাম্পের সম্বন্ধে জানাই, কারণ এই যে ড্যাম্পের উপরে যে নদীটা দেখতে পাচ্ছ, তার সঙ্গে যে রাস্তা দেখতে পাচ্ছ, এটা ঠিক আমাদের মুকুটমণিপুর মতন যেরকম বানিয়েছে এবং বানানো রাস্তা। ঠিক আছে, বাঁকুড়া জেলার মুকুটমণিপুর যেরকম বানিয়েছে এখন ঠিক সেরকম
এটা তোমার ঠান্ডার সময় অর্থাৎ আমরা শীতকালীন যদি যাই এটা ভিড় পাবে। এখন গ্রীষ্মকালে ফাঁকা আছে, ঠিক সেরকম এন্ট্রি যেমন হয় না, এটা থেকে এন্ট্রি হয় না শীতকালের সময়। এখন তুমি এন্ট্রি পাবে, যেতে পারবে, খুব সুন্দরভাবে বাইক চালাতে পারবে, গাড়ি চালাতে পারবে। রাস্তা অসাধারণ করেছে, এমনি ক্লিন আছে। ওকে, এখানে কোনো কিছু প্রবলেম হবে না, আমাদের বলে কোনো প্রবলেম হয়নি। তো সুন্দরভাবে আমরা করেছি। আর স্পিড ব্রেকারও আছে প্রচুর, সব রকম কোনো ট্যাক্স লাগে না যদিও, ঠিক আছে, রাস্তার মধ্যে যেতে গেলে। তো কেমন লাগছে, তোমাদের কেমন লাগছে অতি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। ভালো লাগলে অতি লাইক শেয়ার সাবস্ক্রাইব অতি অবশ্যই করো এবং শেয়ার করে দিও ভিডিওটা। আর যদি এরকম বীরভূমে অনেক কিছু আরও এরকম অনেক নিত্য নতুন ইনফরমেশন আমি অবশ্যই দেবো ভিডিওতে। তো ভিডিওতে যখন দিলাম তোমাদের, এখন তো তোমাদেরকে অতি অবশ্যই বলবো যে অতি অবশ্যই ঘুরে এসো চিনপাই। বক্রেশ্বর মতন জিনিস সত্যি একটা খুব ভালো রকম করেছে। তো অবশ্যই তোমরা ঘুরতে যাও, ঘুরতে গেলে বুঝবে, তোমাদের কাছে অনেক কিছু ভালো লাগবে। এইটা তো আমার তো অসাধারণ লেগেছে। আর এবং তার সঙ্গে সঙ্গে আমিও অনেক কিছু রিলও বানিয়েছি, ভিডিও বানিয়েছি, অতি অবশ্যই সেগুলো ইনস্টাগ্রামে পেয়ে যাবে এবং ফেসবুক পেজ প্রোফাইল পেয়ে যাবে। এখন ইউটিউবে আমি ছাড়বো অবশ্যই। আর তার সাথে সাথে তোমাদেরকে দেখাই, অনেকে এখানে ফটোশ্যুট রিল করছে দেখতে পেয়েছিলাম, তো সেগুলো আমি ভিডিও শ্যুট করেছি, সেগুলো অতি অবশ্যই দেখতে পাবে। যেহেতু রাস্তাটা বানিয়ে দিয়েছে, তো নদী এই সাইডে জল ধরেছে, জলটির চারিদিকে, আর উপরে একটা রাস্তা বানানো আছে কংক্রিটের মতন। এখন সবে তো এলাম, চেকিং হবে আমাদের, একটু দেখলো, চেক করলো, তারপর আমরা এন্ট্রি পেয়ে গেলাম। তো পুরোটা তোমাদের দেখাবো এবং সব কিছু ইনফরমেশন জানতে পারবে। এবং এখন দেখো ফটোশ্যুটগুলো কেমন লাগছে, ফটোশ্যুটগুলো দেখো হিরো কেমন লাগছে, কেমন আমাকে লাগছে অতি অবশ্যই জানিও। আশা করি নিশ্চয়ই ভালো লাগবে। আর ফটো পোস্টগুলো কেমন দিয়েছি সেগুলো অতি অবশ্যই বলবে। আর আশা করি তোমাদের কাছে অনেক অনেক ভালো লাগবে, হেল্পফুল হবে। আর এই ছবিগুলো কেমন লেগেছে অতি অবশ্যই জানিও। এই ছবিগুলো দিয়েই আজকে ভাবলাম তোমাদের পোস্ট করি। এবং যেখানে বক্রেশ্বর যে জায়গাটা ছিলাম, হঠাৎ করে রবীন্দ্রনাথ ঠাকুর সেই দিন জন্মদিন ছিল, 25শে বৈশাখ, ঠিক আছে। হ্যালো গাইস, আশা করি নিশ্চয়ই ভালো আছো। গুড মর্নিং সকলকে জানাচ্ছি। আজকে আছি একটা জায়গায়, সেটা হচ্ছে ড্যাম্পের জায়গায়, একটা ড্যাম্পে এসেছি। শুরুতে আজকে তোমাদের ওয়েলকাম জানাই, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব মাই চ্যানেল এবং ওয়েলকাম ব্যাক মাই ফেসবুক পেজ এবং ফেসবুক প্রোফাইল অপ্রতিমন্ডল ফিল্ম অফিসিয়ালে স্বাগত জানাচ্ছি। দিস ইজ মাই চ্যানেল অ্যান্ড মাই নেম ইজ অপ্রতিম মণ্ডল। ওকে, সো আজকে একটা সুন্দর মুহূর্তের মধ্যে তোমাদের কাছে প্রেজেন্ট করবো। আজকের ব্লগটা হচ্ছে সেই ব্লগ ভিডিওতে তোমাদের কাছে অনেক কিছু দেখাবো। সেটা হচ্ছে আমি এসেছি আজকে বীরভূম জেলায়, যেহেতু আমার সিভিল ইঞ্জিনিয়ারিং সাইট চলছে ঠিকই, তার সাথেও আমার একটা ছোট্ট ফাঁকা মুভমেন্ট পেয়েছি কয়েক মিনিটের মতো, সেই জন্য কিছু জিনিস শেয়ার করবো। সেই শেয়ারগুলো হচ্ছে প্লেসগুলো। তো এখন দেখাচ্ছি তোমাদেরকে, এটা হচ্ছে কিছুটা ড্যাম্প, পুরোটাই ড্যাম্প, ঘুরে দেখে নিচ্ছ, পুরোটাই ড্যাম্প, ঠিক আছে। এটা হচ্ছে পুরো ড্যাম্পের ব্যারেজ, সব কিছু আছে। আর এগুলো সব দেখাচ্ছি। আর ভিডিওটা যারা এখন অবধি ঢুকে গেছো, মানে ওয়াচিং শুরু হয়ে গেছে তোমাদের দেখা, প্রতি বছর মন দিয়ে দেখবে এবং ভালো করে ফলো করে দিও এবং সাবস্ক্রাইব করো, শেয়ার করো। তো কি ঠিক আছে, চলো দেখিয়ে দিই তোমাদেরকে। তো হ্যালো গাইস, আশা করি নিশ্চয়ই ভালো আছো। তো আমি আজকে একটা এমন জায়গায় বক্রেশ্বরে এসেছি, বক্রেশ্বর থেকে একটু দূরে চিনপাই বলে ড্যাম আছে, সেইখানে এসেছি। তো ড্যামটা ভাবলাম করে যাই, যেহেতু সিভিল ইঞ্জিনিয়ারিং পড়েছি তাই আজকে কাজ করতে এলাম। তো কাজ করতে হঠাৎ মনে হলো একটা ড্যামটা তোমাদের সব পুরো দেখায়, ব্রিজের উপরে আছি, এটা নিচে আছে, এটা হচ্ছে চেক ড্যাম টাইপের। আর এইখানে হচ্ছে পুরো নদীর জলটা, অর্থাৎ এখানকার জলটা স্টোরেজ করেছে, এটা হচ্ছে পুরো গেট, ঠিক আছে। যারা সিভিলে পড়েছে তারা অবশ্যই জানবা। তারপর আমি ভালো করে তোমাদের দেখাচ্ছি, শো করছে, এটা এখানে আছি, আমার এখানে সামনে মেশিন আছে। তো এখন আমি এখানে দেখাচ্ছি তোমাদেরকে, যতটা ভিউ দেখানো যায় দেখাবো। তো ব্লগিংটা সামান্য চমৎকার করছি। তোমরা অনেকেই যারা আছো বীরভূম জেলার ছেলে, যারা মেয়েরা আছো, তারা নিশ্চয়ই চিনপাই এই ড্যামটা নিশ্চয়ই জানো। এই চিনপাই বড় ড্যামটা খুবই পপুলার। আর এই ড্যামে অনেকে শীতকালে সবাই আসে, শীতকালে এসে এখানে পিকনিক হয়। আর এই ড্যামে তো আমরা এখানে আছি,
দেখাচ্ছি তোমাদেরকে। এটা কি লেখা আছে দেখতে পাচ্ছ, বক্রেশ্বর ড্যাম WBPDCL, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড আন্ডারে এটা ব্যারেজটা, ড্যামটা। চলো একটু সামনে দেখিয়ে দিই তোমাদের। অনেক কিছু ভিউ দেখালাম, তো ভালো লাগলো আমার, একদিকটা ভালোই হলো। এইখানে তোমাদেরকে আরও কিছু কিছু জিনিস ট্যুরিস্ট স্পটসে দেখালাম। এটা হচ্ছে অনেক বড় ড্যাম, তো এই ড্যামটা কমপ্লিট করতে পারবো না। তো এখানে আবার লিখে দিয়েছে ফটো এবং ভিডিও তোলা নিষেধ, দেখতে পাচ্ছ। তো তবুও আজকে ভিডিও করলাম। আর তো আমি এটা জিনিসটা পাবো না কোনোদিনও, সেই জন্য আজকে একটু করা তোমাদের কাছে ভিডিও করা, শ্যুট করা। এটা হচ্ছে ড্যামের কিছুটা অংশ দেখিয়ে দিই। খুব ভয় ভয় করছে, পড়ে না যায় মোবাইলটা। চলো তোমাদের একটু সামনে দেখাবো, বেশি সেরকম নেই। ভিডিওটা বেশি বড় হবে না, শুধু চিনপাই ড্যামে এসেছি। এখানে লেখা আছে নো এন্ট্রি উইদাউট পারমিশন। যদি যারা চিনপাই যারা আসবে, যদি কোনোদিন ট্যুর করতে আসো বা ট্যুরিজমে এবং যারা পার্টিকুলার পিকনিক করতে আসো, তাহলে অতি অবশ্যই এই ড্যামটা দেখে যাও। এটা কিছুটা অংশ আমাদের বাঁকুড়া জেলার মুকুটমুড়ির মতন করেছে। এটা অনেক বড় জায়গা আছে, আমি বেশি দূর যেতে পারবো না, কারণ আমি একটু কাজের মধ্যে আছি যেহেতু। তোমাদেরকে যতটা পারছি আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। আশা করি ভালো লাগবে। ভালো হলে অতি অবশ্যই কী করবা, লাইক অ্যান্ড শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবা, ঠিক আছে। আর কি করতে আইসি, যেটা আইসি সেগুলো তোমাদের দেখাইব। আর সরি ফর ইন্টারনেট, আমি একজন বাংলাদেশের ভাষায় কথা কইতে আছি, কিছু মনে করবো না, শুদ্ধ বাংলা ভাষায় বললাম। এই গেটগুলো দেখো এবং পিলারগুলো দেখো কত সুন্দর সুন্দর করে আছে, ঠিক আছে। যদিও আসতে পারবো না, এই যে দেখতে পাচ্ছ সিনারিগুলো খুব ভালো ভালো আছে। ফটো করে থাম্বনেল নেব, এটা থাম্বনেল নেব, এগুলো কতগুলো থাম্বনেল নিচ্ছি। তো এইটা হচ্ছে আমাদের জিনিস, এটা হচ্ছে গেট। কটা গেট আছে টোটাল? 1টা 2টো 3 4 5টা গেট আছে টোটাল এই চিনপাই ড্যামে এসছি। এটা পুরো সিঁড়ি আছে। এটা হচ্ছে আমাদের ড্যাম, চেক ড্যাম, ঠিক আছে। ড্যামে চিনপাই ড্যাম, এটা চেকিং পয়েন্ট দেখতে পাচ্ছ, ব্যারেজের পুরোটা চেকিং পয়েন্ট। ভিতর দিয়ে ওটা এন্ট্রি হবে, দিতে যাবে, ঠিক আছে, যাবে, আর কিছু না। এটা ভারত মাতা পতাকা আছে, ডান্ডা আছে। এখন যেদিন 15 আগস্ট হবে সেদিন এটা দেখতে পাবে। আর এখন হচ্ছে এইটুকু সাইডগুলো দেখে নাও, নদীর জল, ঠিক আছে। একই নদী, চিনপাই নদী বলে নাকি, দুবরাজপুর এলাকা অন্তর্গত। এখানে সামনে বক্রেশ্বর আছে, দেখে যেতে পারো। তো ঠিক আছে, চলো আমাদের কাজ কমপ্লিট। যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা ফলো করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। আজকের মতন এখানে ভিডিও কমপ্লিট করে দেবো। তো ভিডিও দেখা শেষ মানে ভিডিও শ্যুট করা পুরো আমার কমপ্লিট। তো এখন পর্যন্ত যারা যারা তোমরা দেখে নিয়েছো, তারা তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। এখানে সব মাছ ধরছে, এই কিছু করছে ভালো মতন করে। এই হচ্ছে জায়গা। এটা হচ্ছে আমাদের পুরোটা দেখার মতন দেখিয়ে দিলাম। আর চলো আজকের মতো এখানে শেষ করছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দাও। ওকে, টাটা বাই। টাটা বাই। এটা হচ্ছে পার্কের ভিতরটা, যেখানে এসছি চিনপাই ড্যামের ভিতরে। সুন্দর একটা পার্ক আছে,
আর ফুলের বাগানও আছে এবং চারিদিকটা দেখতে পাচ্ছ ফুল ও বিভিন্ন রকম গাছপালা ভর্তি। তো বিভিন্ন রকম ফুল, এই ফুলটা আমি নাম জানি না, যে অবশ্যই জানাবে। মনে হচ্ছে এটা সূর্যমুখী ফুল হবে মেবি। হ্যাঁ, সূর্যমুখী ফুলটা কড়ি অবস্থায় এরকম আছে। আমি ঢেলে দিচ্ছি হয়ে গেছে। স্ট্যান্ড হয়ে দাঁড়াও। ঠিক আছে। আমি ইয়ে করছি, দাঁড়াও। এটা হচ্ছে আমাদের ড্যাম, চেক ড্যাম। ঠিক আছে, ড্যামে চিনপাই ড্যাম। এটা চেকিং পয়েন্ট দেখতে পাচ্ছ, ব্যারেজের পুরোটা চেকিং পয়েন্ট। ভেতর দিয়ে ওটা এন্ট্রি হবে, এদিকে যাবে। ঠিক আছে, যাবে, আর কিছু না। এটা ভারত মাতা পতাকা আছে, ডান্ডা আছে। এখন যদি 15 আগস্ট হবে সেদিন এটা দেখতে পাবে। আর এখন হচ্ছে এইটুকু সাইডগুলো দেখে নাও, নদীর জল। ঠিক আছে, একই নদী, চিনপাই নদী বলে নাকি, দুবরাজপুর এলাকা অন্তর্গত। এখানে সামনে বক্রেশ্বর আছে, দেখে যেতে পারো। তো ঠিক আছে, চলো, আমাদের কাজ কমপ্লিট। যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা ফলো করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, আজকের মতন এখানে ভিডিও কমপ্লিট করে দেবো। তো ভিডিও দেখা শেষ মানে ভিডিও শ্যুট করা পুরো আমার কমপ্লিট। তো এখন পর্যন্ত যারা যারা তোমরা দেখে নিয়েছো, তারা তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। এখানে সব মাছ ধরছে, এই কিছু করছে ভালো মতন করে। এই হচ্ছে জায়গা। এটা হচ্ছে আমাদের পুরোটা দেখার মতন দেখিয়ে দিলাম। আর চলো, আজকের মতো এখানে শেষ করছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দাও। ওকে, টাটা বাই। টাটা বাই। এটা হচ্ছে আমাদের ড্যাম, চেক ড্যাম। ঠিক আছে, ড্যামে চিনপাই ড্যাম। এটা চেকিং পয়েন্ট দেখতে পাচ্ছ, ব্যারেজের পুরোটা চেকিং পয়েন্ট। ভেতর দিয়ে ওটা এন্ট্রি হবে, এদিকে যাবে। ঠিক আছে, যাবে, আর কিছু না। এটা ভারত মাতা পতাকা আছে, ডান্ডা আছে। এখন যদি 15 আগস্ট হবে সেদিন এটা দেখতে পাবে। আর এখন হচ্ছে এইটুকু সাইডগুলো দেখে নাও, নদীর জল। ঠিক আছে, একই নদী, চিনপাই নদী বলে নাকি, দুবরাজপুর এলাকা অন্তর্গত। এখানে সামনে বক্রেশ্বর আছে, দেখে যেতে পারো। তো ঠিক আছে, চলো, আমাদের কাজ কমপ্লিট। যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা ফলো করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, আজকের মতন এখানে ভিডিও কমপ্লিট করে দেবো।